5ই আগস্টের এই ফ্যাসিস্ট মুক্ত যে আজকের বর্ষপূর্তি ব্যাপক আয়োজন করেছি আমরা। কেন্দ্রীয়ভাবে সারা দেশে উপজেলা পৌর পর্যায়ে বিজয় মিছিল, বিজয় র্যালি হবে। আমাদের কাপাসী উপজেলার কিছুক্ষণের মধ্যে কাপাসী উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সবাই মিলে আমরা একটি বর্ণাঢ্য বিজয় র্যালির আয়োজন করেছি। এখানে স্মরণকালের সবচেয়ে বড় একটি র্যালি ইনশাল্লাহ হবে বলে আমরা আশা করছি। আজকে কাপাসী উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। আজকের যেই বিশাল র্যালি হবে, এই র্যালি আমাদের কাপাসিয়ার ইতিহাসে আমি মনে করি সবচেয়ে বড় একটি জনসমাবেশ। আপনারা জানেন 1 বছর আগে এই দিনে, বিশেষ করে 4ই আগস্ট আমরা কাপাসিয়াকে আওয়ামী লীগ মুক্ত করেছিলাম, ফ্যাসিস্ট মুক্ত করেছিলাম, আওয়ামী লীগের কবর রচনা করেছিলাম আমরা কাপাসিয়া। সেই মুক্ত পরিবেশে, স্বাধীন পরিবেশে আজকে আমরা কাপাসিয়া বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সবসময় আমরা শৃঙ্খলার সাথে আমরা আমাদের কর্মসূচি পালন করি। আজকেও আমরা সেরূপ একটি সুশৃঙ্খল একটি কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। দেশের জনগণ এই একটি ভোট দেওয়ার জন্য, নিজের পছন্দের মানুষকে একটি ভোট দেওয়ার জন্য 17 বছর গুম হয়েছে, খুন হয়েছে, অত্যাচার সহ্য করেছে, মামলার শিকার হয়েছে, কারাবরণ করেছে একটি ভোট দেওয়ার জন্য। একটি ভোট দেওয়ার অধিকার আমরা বিএনপি ফিরে দিয়েছি জনগণের কাছে। অনেকে অনেক বড় কথা বলে, অনেকে অনেক বড় কথা বলে, কিন্তু ভাই বাস্তবতা ভিন্ন। এই কাপাসিয়াকে 4 তারিখে মুক্ত করেছে, সেদিন তো দেখি নাই এই বিএনপি ছাড়া আর কাউকে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে তথ্য প্রকাশিত হয়েছে। আর এই যে আন্দোলনে সরাসরি রাজনীতিতে যে যুক্ত কোন দলের কতজন নিহত হয়েছে তারা একটি জরিপ করেছে। সেই জরিপে তারা পেয়েছে আন্দোলনের 12.5% নিহত হয়েছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। এরপরে যারা নাকি লুঙ্গির নিচে থেকে বের হয়ে এখন বিপ্লবী বনে গেছে, এই ছাত্রলীগের আওয়ামী লীগের লুঙ্গি থেকে বের হয়ে, তাদের মারা গেছে 2.5%। এই আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছে? কারা দিয়েছে? দেশত্যাগ তারা প্রমাণ দিয়েছে, দেশত্যাগ তারা প্রমাণ দিয়েছে এই আন্দোলনের নেতৃত্ব। এবং আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ আবু সাইদকে। কিন্তু তারপরে দ্বিতীয় যিনি নাকি শহীদ হয়েছিলেন চট্টগ্রামে, ঘোষণা দিয়ে ছাত্র দলের আমাদের বিপ্লবী নেতা ওয়াসিম, তার নাম বলতে আপনাদের এত লজ্জা কেন? স্মরণ করতে এত লজ্জা কেন? কেননা সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে বিএনপি 17 বছর লাগাতার ভাবে। মুনাফিকের দল এখন বিভিন্ন জায়গায় ঘুরছে। আমাদের সরল মনের, আমাদের গ্রাম বাংলার মানুষকে, আমাদের মা বন্ধুকে বিভ্রান্ত করছে। একটা কাগজ নিয়ে যায়, এখানে সই দেন, বেহেশত কনফার্ম, আমাদের নবী রাসূল আছেন, এত পয়গম্বর করেছে, কারো কিন্তু বেহেশতের সুসংবাদ নাই। কিন্তু এই মুনাফিকের দল বেহেশতের টিকে দিয়ে দিচ্ছে। চিহ্নিত করুন, 71 সালে আমাদেরকে হত্যা করেছে এই দেশের জনগণকে, হাতের রক্ত আমাদের মা বোনদের সম্ভ্রম হানি করেছে। আর এই আওয়ামী লীগ 17 বছর ধরে আমাদের দেশের মানুষের বুকের রক্ত নিয়েছে। কিন্তু বিএনপির হাতে জনগণের রক্ত নাই, বিএনপি কেবল রক্ত দিয়েই গেছে। আজকে জনগণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আসুন আমরা সকলে জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ হই এবং আমরা সকলে ইনশাআল্লাহ সামনে নির্বাচনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রাণের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রাণের দল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের প্রাণের দল বিএনপি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করি এবং একমাত্র বিএনপি পারবে এই দেশের মানুষকে সুরক্ষিত হয়ে মুক্ত করতে, গণতন্ত্রকে অব্যাহত রাখতে।